ব্যক্তির বদদোয়াকে মৃত্যুর মতো ভয় পাবেন। এদের বদদোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এরা যদি আপনাকে মুখ ফসকে কোনোদিন বদদোয়া দিয়েও ফেলে তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। এজন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্বাভাবিকভাবেই কারো বদদোয়াই তো নেওয়া উচিত নয়। মানুষকে আপনি যদি প্রতারণা করেন, মানুষের সাথে খারাপ কিছু করেন, মানুষ যদি দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে, অনেক সময় আপনার থেকে কষ্ট পেয়ে ওই ব্যক্তি যে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো, বদদোয়া দেওয়ারও প্রয়োজন হয় না, আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। এজন্য এটা খুব মারাত্মক। তার মধ্যে 3 ব্যক্তি আরো বেশি মারাত্মক। 1 নাম্বার হচ্ছে আব্বা এবং আম্মা, এদের থেকে কখনো বদদোয়া নেবেন না। 2 নাম্বার হচ্ছে আপনি কোনো মাজলুমের কাছে কখনো বদদোয়া নেবেন না। মাজলুমের দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়। 3 নাম্বার হচ্ছে যার কাছে আপনি কখনো বদদোয়া নেবেন না সেটা হচ্ছে কোনো পরহেজগার, কোনো মুত্তাকি, কোনো ইমানদার, তাকওয়াবান, রোজাদার ব্যক্তি এরকম যদি হয়, যিনি প্রায় সময় আমলের মধ্যে থাকেন, যেমন অনেক সময় রোজার মধ্যে রয়েছেন, অথবা প্রায় সময় সে ব্যক্তি সলাত আদায় করেন, নফল ইবাদত করেন। এরকম নফল ইবাদত যে ব্যক্তি বেশি করে বা নামাজের ব্যাপারে, বিভিন্ন ফরজিয়াতের ব্যাপারে যে ব্যক্তি সবচেয়ে সতর্ক, এরকম কোনো ব্যক্তি, কোনো আলেম হোক, এরকম ব্যক্তিদের থেকে কখনো বদদোয়া নেবেন না, কেননা এদের বদদোয়া কবুল হয়।